আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পর আজকে ঘুরতে বের হয়েছি। ঘুরতে বেরিয়েছি এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের একটা কাজ আছে চত্বরায়। জোবাইনেরও কাজ আছে, আমারও কাজ আছে। তো সেই জন্য চত্বরায় যাচ্ছি। তো চত্বরায় যেহেতু যাচ্ছি, চত্বরায় নীলদরি আছে, নীলদরিতে ঘুরতে যাব। নীলদরিয়ার সম্পর্কে সবাই কম বেশি জানেন। তো সেই নীলদরিতে যাব। নীলদরিয়াতে এর আগেও গেছিলাম আমাদের এসএসসি পরীক্ষার সময়। তো তখন যে আমরা বেশি সময় পাইনি, কারণ ১ ঘন্টা সময় ছিল। ওই সময় আমরা গেছি, আবার ফিরে আসছি। খুব বেশি একটা সময় পাইনি। তো যেহেতু সেই দিন ঘোরাফেরা হয়নি, তো আজকে যেহেতু চত্বরায় যাচ্ছি, ওই উপলক্ষেই মানে ওই পাশ দিয়ে চত্বরা দিয়ে আমরা নীলদরি দিয়ে ঘুরে আসবো। এই জন্য আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তাদেরকেও ফোন করে বললাম যে চল ঘুরতে যাই। ওরা বলছে যে বসে আছি, চল ঘুরতে যাই। ঈদে এবারকার কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো সেটাও আমাদের একটা মাইনাস পয়েন্ট আছে ওটাই। আর চতরা যাওয়ার এই যে এই রাস্তাটা, পীরগঞ্জ থেকে চতরা, এই রোডটা আমার কাছে যা ভালো লাগে ভাই, বলার বাইরে। সুন্দর ভিউটা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর রোড। আর এই রোডে যখন আমরা যাচ্ছিলাম, তখন আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, এদের গান শুনে মানুষের মাথায় নষ্ট। মানে কিছু কিছু মানুষ ভালো বলছে, আর কিছু কিছু মানুষ বকা দিয়ে শেষ করে ফেলেছে। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি। ওরে মজনু শাখায় গো সোনার জানাইও তাড়াতাড়ি। ওরে আমি ভাবতেছি যে আমাদের মতো শিল্পী থাকতে হিরো আলম কিভাবে চান্স পায়, কিভাবে পায়? আমরা যে শিল্পী, এদের তো মনে করো আমাদেরকে নোবেল দেওয়া দরকার। রাস্তায় গান বলতে বলতে আমাদের এক একটা গলা বসে গেছে। মানে যে জোরে জোরে চিল্লে গান বলা হয়েছে, মাথায় নষ্ট বাবা। এরকম কোনোদিন তো আমি গান রাস্তায় অন্তত বলিনি। এদের গান শুনে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বর্তমান আমরা আছি নীলদরিয়া, চত্রা নীলদরিয়াতে। আগে দেখ ইয়াসিন, জুবাইন, খাদিমুল সবাই চলে গেছে, আমি পিছনে। চলেন আপনাদেরকে নীলদরিয়াটা দেখাই। আমি পুরো পিছনে আছে, আমি নীলদরিয়া দেখতেছি। নদী, নীলদরিয়া নামকরণ করা হয়েছে কি জন্য, নীলদরিয়া নামকরণ করা হয়েছে কি জন্য আমি জানি না। বাট এর আগে আসছিলাম পরীক্ষার সময়, আমাদের এসএসসি পরীক্ষার শেষের দিন এখানে আসছিলাম। সেই দিন সময় কম ছিল, ঘুরতে পারিনি। আজ হঠাৎ করে জুবাইনের উদ্যোগে আমরা এখানে আসলাম। ওর কি যেন একটা কাজ আছে, আমারও কাজ ছিল চতরায়। তো কাজটা শেষ করে এই পাশ দিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে এখানে একটু আসি। এই যে আমাদের সেই নীলদরিয়া, এই যে নীলদরিয়া। নীলদরিয়া অবশ্য একটা গানও আছে, ইউটিউবে পাইবেন আপনারা। এই যে নীলদরিয়া, এইটা এই পাশে আছে। আমি নিচে যাই, একটু নামতে পারবো? অবশ্যই না, ওরা সবাই ওখানে, আমি একলাই নীলদরিয়া। এই যে আমাদের নীলদরিয়া, এই তো এই যে এইটার নামে নীলদরিয়া। এটা হচ্ছে চারপাশের নদী। নীলদরিয়া আজান দিচ্ছে, আর রোদ তো আজকে প্রচুর হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আমি ভাই ব্লগ বানাতে পারিনি, এমনিতেই পেছাল পাচ্ছি। আপনার শোনেন, এমনিতেও কিছু পাবেন না, আপনি শোনেন, দেখেন, এটাই বেশি। ব্লগ বানার অভিজ্ঞতা, ব্লগ ভিডিও বানার অভিজ্ঞতা আমার নেই। ওই যে একটা বাইক দেখা যাচ্ছে, ওখানে কারা যেন এসেছে ঘুরতে, তাদের সাথে আছে ভেড়া। এরা বেড়াতে এসেছে, ভাগ্য আমার টাকা দিয়েছে, এমনি প্রতিদিন এসে ঘুরে বেড়ায়। এই যে শিশুদের জন্য বসার জায়গা। আরো স্টুডেন্ট স্কুল পালেয়া এখানে আসছে। ওই সাইডে এগুলো আছে স্কুল পালে, ওই সাইডে এগুলো আছে, অনেক আছে, অনেক বড়, কিন্তু অনেক এরিয়াটা অনেক বড়। আর বিশেষ করে ভালো এই গাছ, শালবন ভালো লাগে। ও পার্কটা কিন্তু ওই দিকেও আছে, এই দিকে আছে। এটা আমি হচ্ছে মিডল, মানে প্রথমে ঢুকেই যেটা সেইটা, এটা ওই দিক আছে, এই দিক আছে, ওই সাইডেও আবার আছে আরো। মানে চার একটা কি বলে, গোল বৃত্তর মতো, স্কোয়ার না, স্কোয়ার না, গোল মতো, চারপাশ দিয়ে পাহাড়ের মতো, মানে উঁচু, মাঝখানে বাগানটা, চারপাশে আবার নদী। মোটামুটি ভালো,
দেখার জন্য। একটা এই যে একটা এখানে খাবারের দোকান আছে, প্রথমে ঢুকতে একটা দেখলাম, এখানে একটা, ওই দিক মনে হয় নেই, এটা কাছে দেখিনি, থাকতেও পারে আমার জানা নেই। আমাদের টিম ঘুরে বেড়াচ্ছে ভ্যানে করে, আর আমি ভিডিও করে বেড়াচ্ছি। কথা, কই যাবেন? হ্যাঁ, ওই সাইডে যাবেন, ওই সাইডে। শৈশবে ফিরে গেছে, শৈশব। এ মাসুদে, মাসুদে, তোকে দেখে মনে আছে তোর কেবল 7 বছর বয়স। ইয়াসিন, ইয়াসিন কোনটা? ইয়াসিন এমাকে মই একেবারে ফিডার খাই দূরে বসে। এলা স্লিপ পড়ে না, স্লিপ পড়বি, স্লিপ পড়বি। এ পড়বি, পড়বি, বাদ দাও। অকাম, অকাম, ওরা সিনেমা সবাই এখানে। এ একলা একলা খাওয়া দাওয়া করতেছেন? এ না, আমি খামতার। এই যে 0 পয়েন্ট নীলদরিয়ার 0 পয়েন্ট, আমরা এই রাস্তা দিয়ে এসেছি। এই যে 0 পয়েন্ট, 0 কিলোমিটার। ওটা কি ভালো বোঝা যায়? বিলবোর্ড। ওরা আসে যাঙ্গে। এই ইয়াসিন চলে আসো। দেখি, এই নীলদরিয়া উদ্বোধন করছেন জনাব মোহাম্মদ আসিফ আহমেদ, জেলা প্রশাসন রংপুর। ছবি তুলো তো গাইস, আপাতত এখানে ঘোরাঘুরি শেষ, আমরা এখানে বেরিয়ে পড়বো। ওরা এখন খাওয়া দাওয়া করাতেছে, খাওয়া দাওয়া করার পর কয়েকটা ছবি তুলবে, তারপর বেরিয়ে যাবো। এখানে বেশি সময় দেবো না, আবার আনন্দনগর যাবে। ওরা একদিনে সবকিছু ঘুরবে, ঈদের ঘুরে পাই নাই তো, বউ চলে আসলো, ঈদের পর ঘুরতেছি। সব ইউটিউব যাবি ও গেস।